পারবো না যতক্ষণ পর্যন্ত বান্দার কাছে না যাবে। নবী আমার বলেন আনহু আলাইহিস সালাম লিল মুমিনিনা আলাল মুমিনিনা সিদ্দু খিসালিন ইয়াউদুহু। সকলে বলি আল্লাহু আকবার। নবী আমার পাক জবান দিয়ে জানিয়ে দেন আনহু আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন লিল মুমিনিনা আলাল মুমিনিনা সিদ্দু খিসালিন। এক মুমিন এক মুসলমান অপর মুসলমানের উপরে 6টি হক রয়েছে। কয়টি হক রয়েছে? খুব মনোযোগ দেন, এদিকে সবাই তাকাই। এক মুমিন অপর মুমিনের উপরে কয়টি হক? আমার সাথে বলেন কয়টি হক? 6টি হক। খুব খেয়াল দেন, খেয়াল নালে বুঝতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লিল মুমিনিনা আলাল মুমিনিনা সিদ্দু খিসালিন। এক মুমিন অপর মুমিনের উপরে 6টি হক রয়েছে। কয়টি হক? কথা বলেন। 6টি হক। আমি আপনি যদি এই 6টি হক যদি দুনিয়ার ভিতরে থেকে আমল করে যেতে পারি, আল্লাহ পাক এইটা থেকে আমাদেরকে রক্ষা করতে পারেন। আমি আপনি যদি এই 6টি হক যদি না মানি, কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক বলবে তুমি মুসলমানের 6টি হক নষ্ট করেছো। আমি আপনি কি জবাব দেব? ঠিক কিনা বলেন? সেই জন্য এটা আমাদের জানার প্রয়োজন আছে কিনা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রথম নাম্বার ওয়ানহু আলাইহিস সালাম লিল মুমিনিনা আলাল মুমিনিনা সিদ্দু খিসালিন। প্রথম নাম্বার হলো ইয়াউদিদা মারিদা, রোগ আক্রান্ত ব্যক্তিকে দেখাশোনা করতে হবে। প্রথম নাম্বার কি? আমার সাথে কথা বলেন। রোগ আক্রান্ত ব্যক্তি কে দেখাশোনা করতে হবে? আরে আমরা কাদের কাজকে আসনে বসাই? ঠিক কিনা বলেন? আমাদের কয়দিন দেখাশোনা করতে আছে। ঠিক এই জায়গায় নবী বলেন রোগ আক্রান্ত ব্যক্তিকে দেখাশোনা করতে হবে। আমার আপনার উপরে আমি আপনি যদি মুমিন বলে দাবি করি, তাহলে আমার আপনার করণীয় কি? রোগ আক্রান্ত ব্যক্তিকে দেখাশোনা করতে হবে। ঠিক কিনা বলেন? আরে এখন অপর মুমিনের কথা কি করব? সন্তান যদি একটু ঢাকার বাড়িতে যায়, ওই মা বাবাকে যদি গ্রামের বাড়িতে রাখে, মা বাবা অসুস্থ হলে সন্তান দেখতে চায় না, এরকম কুলাঙ্গার সন্তান আমাদের সমাজ আছে কিনা? ঠিক কিনা বলেন? ঢাকার ফিরাতে থাকে আর মা বাবাকে ওই কুড়া করে রাখে, ওই রকম সন্তান কাল কিয়ামতের ময়দানে আপনার ফাতনার কারণ হবে। ঠিক কিনা বলেন? সেই জন্য নবী আমার বলেন ইয়াউদুহিদা মারিদা, রোগ আক্রান্ত ব্যক্তিকে দেখাশোনা করতে হবে। আল্লাহ পাক আমার আপনাকে তৌফিক দান করে সকলে বলে আমিন। ইয়াউদুহিদা মারিদা ওয়া ইয়াশহাদু ফিদা মাতা। 2 নাম্বার খুব খেয়াল করেন, 2 নাম্বার হলো মৃত্যু প্রাপ্ত ব্যক্তির জানাজায় শরীক হতে হবে। এই দুনিয়ার মানুষ খুব মনোযোগ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়াউদুহিদা মারিদা, রোগ আক্রান্ত ব্যক্তিকে দেখাশোনা করতে হবে। ইয়াউদুহিদা মারিদা ওয়া ইয়াশহাদু ফিদা মাতা। 2 নাম্বার হলো মৃত্যু প্রাপ্ত ব্যক্তির জানাজায় শরীক হবেন। ওয়াজিবে যা দাওয়া, কেউ যদি দাওয়াত দেয় দাওয়াত কবুল করতে হবে। ওয়াসাল্লিমু আলাইহি যালাকিয়া, সালাম দিতে হবে। আজকে আমাদের ভিতরে সালামের চরিত্রটা নাই। ঠিক কিনা বলেন? সালামের চরিত্রটা আছে, সালামের চরিত্রটা নাই। আরে মুসলমানের জীবনে প্রথম কাজ কি? প্রথমে সালাম দিতে হবে। আসসালামু কাবলাল কালাম, প্রথমে সালাম হবে পরে কালাম হবে। আরে মুসলমানের ভিতরে সেটা নাই। সেই জন্য আমি আপনি আমার